আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এসি নোডাল অ্যানালাইসিস। তো এসি সার্কিটের নোডাল অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি সেটা আমরা আজকে শিখব। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের নোড অ্যানালাইসিস করে এই বিভিন্ন নোডের ভোল্টেজটা বের করতে হবে। তো এখন আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে, আর এইখানে একটা রেজিস্ট্যান্স, এটা ইন্ডাকট্যান্স, এটা একটা ডিপেন্ডেবল কারেন্ট সোর্স, আর এটা একটা ইন্ডাকট্যান্স। ঠিক আছে। তো এখন আমরা আমাদের এখানে ভোল্টেজ সোর্সের যে মানটা ছিল সে 20sin4t। তো এখন আমরা ভোল্টেজের যে সমীকরণ ছিল সেটা হলো a sin omega t সাথে এই ভোল্টেজের এই ইকুয়েশনটা যদি আমরা তুলনা করি তাহলে a এর মান 20 আর ওমেগার মান 4। তো এখন v এর মান পিক ভোল্টেজের মান 20 ∠0। এখন আমরা ওমেগার মান 4 রেডিয়ান পার সেকেন্ড পাইছি। আচ্ছা, এখন আমাদের যে এইখানে লোডগুলো আছে 0.1 ফ্যারাড, এটা একটা ক্যাপাসিট্যান্স, এটা একটা ইন্ডাকট্যান্স, এই ইন্ডাকট্যান্স এগুলোর বিভিন্ন মানগুলোকে আমরা এখন ইম্পিডেন্সে পরিণত করব। তো ক্যাপাসিটরের জন্য ইম্পিডেন্সের সূত্র ছিল 1/j⍵c। এখন আমরা এই 0.1 ফ্যারাড ক্যাপাসিট্যান্সের জন্য আমরা ইম্পিডেন্স বের করব 1/j × c। ওমেগার মানটা হচ্ছে 4 আমরা পাইছি, আর সি এর মানটা ক্যাপাসিট্যান্স এখানে এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে আমরা 0.1 ফ্যারাড ক্যাপাসিট্যান্সের জন্য ইম্পিডেন্সের মান পেলাম 2.5 - 2.5 জে। আচ্ছা, 1 হেনরি এর জন্য আমরা ইম্পিডেন্সের মান পেলাম 1 হেনরি। এটা যেহেতু এটা একটা ইন্ডাক্টর ছিল, ইন্ডাক্টরের জন্য ইম্পিডেন্সের সূত্র হলো j⍵l। তো j⍵l আমরা এখানে মানটা বসাই দিছি, জে আছে, ওমেগা আছে, ওমেগার মান 4 আর এল এর মান 1 হেনরি এখানে দেওয়া আছে। তো এটা হিসাব করে আমরা ইম্পিডেন্সের মান পাইছি J4। আর 0.5 হেনরি ইন্ডাকটেন্সের জন্য আমরা ইম্পিডেন্সের মান পাইছি J × 4 এই যে এটার মান বসাই দিয়েছি 0.5, তাহলে এটা হিসাব করে J2 পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। তো আমরা বিভিন্ন এই লোডের জন্য ইম্পিডেন্সের মানগুলো বের করে ফেললাম। এখন এই ইম্পিডেন্সের মানগুলো জাস্ট সার্কিটে আমরা বসাই দিলে আমাদের সার্কিটের চেহারাটা আসে এরকম। তো এখন আমাদের সার্কিটটা এখন এরকম হয়ে গেছে। এটা ছিল রেজিস্ট্যান্স, এটা ইন্ডাকট্যান্স, এটা কারেন্ট সোর্স, এটা ক্যাপাসিট্যান্স। এখন সবগুলোরই ইম্পিডেন্সের মানটা আমরা বসাই দিচ্ছি, আর রেজিস্ট্যান্সের মান নিজেই তার ইম্পিডেন্সের মান। ঠিক আছে। তো এখন V1 এর মান আমরা এখানে যদি আমরা নোড অ্যানালাইসিস করি তাহলে যে এটা হচ্ছে V1 নোড ধরছি, এটা V2, এটা V3। তো V1 নোড, এই নোড আর এই ভোল্টেজ সোর্সের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই। এই জন্য V1 এই নোডের ভোল্টেজের মানও এই 20 ∠0, মানে এই V1 এর মানই এইটা। এখন আমরা এই V2 নোডে আমরা KCL অ্যাপ্লাই করব। KCL অ্যাপ্লাই কীভাবে করব, মানে ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। এখানে ইনকামিং কারেন্ট হচ্ছে এইটা, আর এইটা এই দুইটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তো ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট আমরা যদি সূত্র বসাই তাহলে ইনকামিং কারেন্ট, এই যে এই কারেন্টের মান হচ্ছে V1/V2/10 = এই কারেন্টের মান হচ্ছে V2 এই যে এর ইম্পিডেন্সটা হলো -2.5 জে বসাইছি, আর এই কারেন্টের মান হচ্ছে V2 - V3/J4। ঠিক আছে। এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করব। এই যে -2.5 জে আর হচ্ছে J4, এই দুইটার হচ্ছে লসাগু করলে আসে হচ্ছে 10। মানে এই দুইটা সরাসরি লসাগু না করতে পারলে এই দুইটাকে গুণ করে দিতে হবে, এই দুইটা গুণ করে দিলে হয়ে যাবে 10। এখন উভয় পক্ষে আমরা 10 দিয়ে গুণ করবো, এটারা যদি 10 দিয়ে গুণ করি তাহলে 10 কেটে শুধুমাত্র এটা থাকলো সমান V2 × এইখানে যদি আমরা 10 দিয়ে গুণ করি, এই 10 এটার সাথে কাটাকুটি করে J4 থাকে, তাহলে V2-র সাথে J4 প্লাস এখানে যদি আমরা 10 দিয়ে গুণ করি ওই 10 J4-এর সাথে কেটে -2.5 জে থাকে, তার মানে V2 - V3-এর সাথে -2.5 জে। এখন আমরা যেটা কাজটা করছি সেটা হচ্ছে এই গুণগুলো করে দিছি, গুণ করে দিয়ে এখানে আমরা V1 আর এই V2-কে এই পাশে নিয়ে গেছি, নিয়ে যে এগুলো রাখছে। এখন এইগুলো থেকে V2 এর মান কমন নিছি, V2 কমন নিলে এখানে 1 হয়, আর এখানে হলো 4 জে হয়, আর এইখানে হলো -2.5 জে। তাহলে এটা সবগুলো হিসাব নিকাশ করে 1 + 1.5 জে, আর এই যে এখান থেকে V3 কমন নিলে যে 2.5 জে থাকে, আর এই V1 এর মান 20। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা পরবর্তী V3 লুপে আমরা KCL অ্যাপ্লাই করব। ঠিক আছে। তো V3 লুপে KCL অ্যাপ্লাই করে V3 লুপে ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট আমরা দিব। ইনকামিং কারেন্ট হচ্ছে এই যে এই কারেন্ট, আর এইটাও ইনকামিং কারেন্ট, আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে এইটা।
তো এই কারেন্টের মান হচ্ছে V2 মাইনাস V3/J4, আর এই কারেন্টের মান হচ্ছে 2Ix। তো Ix এর মান আমরা এখানে দেখি, Ix মানে হচ্ছে এই কারেন্টের মান কত, V2/-2.5 J। তো V2/-2.5 J এটা হচ্ছে Ix এর মান, আর Ix এর সাথে 2 গুণ দিলে এই কারেন্টের মান পেয়ে যাব, আর এই কারেন্টটা হচ্ছে V3/J2। তো আমরা এখানে সেই কাজটাই করছি, এই কোশ্চেনটা বসাই দিছি। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে যে এখানে Ix এর মান বসাইছি, আর এইটা V3/J2 এটা যেমনি ছিল অমনাই আছে। এবার হচ্ছে আমরা হিসাবটা করব। এখানে আমরা উভয় পক্ষকে এই যে এই J4 আর হলো -2.5 যে এই দুটা গুণ করলে হয় 10। আমরা লসও করছি আর কি, এই দুইটা লসও করলে হয় 10, আমরা সবাইকে 10 দিয়ে গুণ করছি। তো এখানে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এই J4 আর 10 কাটাকাটি হয়ে -2.5 এটা থাকবে, আর যে এই V2 - V3 এটা থেকে গেল 2V2 বা এটার সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে 10-এর সাথে এটা কেটে করে থাকবে J4। এই J4টা 2V2-র সাথে থেকে গেল, আর এখানে যদি আমরা 10 দিয়ে গুণ করি 10 J2 কাটাকুটি করে থাকবে হচ্ছে -5J। এই যে এখানে হিসাবটা করে দেওয়া আছে, এটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা এখানে মানটা বসাই দিয়েছি জাস্ট, এবার গুণ করে দিছি। এখানে গুণ করে দিয়ে এই লাইন থেকে আমরা V2 কমন নিচ্ছি। V2 কমন নিলে যে এখানে -2.5 যে থাকতেছে, আর যে এটা 4 আর 2 মানে 4 আর 2 গুণ করলে 8 যে, এই 8 যে থাকতেছে, আর V3-র সাথে এই যে এখানে 2.5 থাকতেছে, আর এখানে দিলে 5 যে থাকতেছে। তো তাহলে এখানে V2-র সাথে এটা পাচ্ছি, V3-র সাথে এটা পাচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ। তো এখন আমরা যেটা করব, V2 এর মান আমরা যদি বের করি তাহলে জাস্ট এই V2-র এই অপশনে আমাদের ভোল্টেজের ম্যাট্রিক্সটা বসে যাবে। তো ভোল্টেজের ম্যাট্রিক্সে আমাদের আগের ভোল্টেজের ইসে ছিল 20, আর এইখানে ভোল্টেজের এইখানে ছিল হলো 0। তাহলে এইটা আমরা V2 এর ডায়াগনে বসাই দিলাম, আর V3 এখানে যা ছিল তাই। আগের ইকুয়েশনে V2 ছিল 2.5, V3 ছিল 2.5, আর এখানে হলো V3-র সাথে আছে 7.5, আর নিচেই যেটা থাকবে সেটা হচ্ছে ডাইরেক্টলি এই হচ্ছে এইখানের যে মান, এই মান আর এই মান, আর হচ্ছে এই মান আর এই দুইটা মান নিচেই থাকবে। এখন এটা ক্যালকুলেশন করব আমরা। এটা ক্যালকুলেশন করলে এইটা আর এটা গুণ করলে হয় 150 হয়, বিয়োগ এই দুইটা গুণ করলে 0। তো বিয়োগ 0 আমরা করব না, তো 150 থেকে যাবে। আর নিচেই এই দুইটা হিসাব করলে যে এরকম হবে যে এইটা আর এটা গুণ করে যা হবে তার থেকে এইটা আর এটা গুণ করে যা হবে সেটা বিয়োগ করতে হবে। তো আমরা সেই কাজটাই করছি, সেই কাজটা করে এটা আসছে। এখন এটাকে আমরা হিসাব নিকাশ করে এটা পাইছি। তো এটা হচ্ছে A+IB ফরম্যাট। এই A+IB ফরম্যাট, এইটাকে আমরা R θ ফরম্যাট, এটাতে আমরা A+IB থেকে R θ ফরম্যাটে নিয়ে গেছি। তো V2 এর এই মান থেকে আমরা এই মানটা পেয়ে গেছি। তো এখন আমরা শিখব R θ A+IB ফরম্যাট থেকে কিভাবে R θ ফরম্যাটে যেতে হয়। তো প্রথমে আমি ক্যালকুলেটরটা ওপেন করব, এটাকে কমপ্লেক্স মোডে নিয়ে যাব, নিয়ে গেছি। এখন আমাদের এখানে A+IB ফরম্যাটে কী লেখা ছিল, 6 - 18 যে এটা ছিল। এখন এটাকে R θ করব, জাস্ট শিফট চাপবো, এই যে এখানে R θ চাপ দেব সমান সমান। তাহলে আমাদের যে মানটা আসলো এটা হচ্ছে R এর মান, আর শিফট দেব, আবার সমান সমান দেবো, যে মানটা আসলো এটা হলো θ-র মান। তো এই যে R এর মান আর θ-র মান। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।